আজকে 26শে জানুয়ারি তারা সব কিছু ঘুরে গেছে। আমার কল করছে যে তপন বাবু একটু স্কুলে আমরা সৈত্য পূজার কাজটা আপনি গেছে বছর করছিলেন, এবারও করবেন। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক মশাই হেডমাস্টার বাবু চারে আমার একটা কল করছে, স্যারে চুপ করে বসছে ফটো তুলি। তবে খুব মজা করি আবার এদিকে কিন্তু বোন জামাই যাক। তবে সব আমার দাদারা আছে, স্যাররা আছে, সবাই নিয়ে তো আমি আসি, বুঝছেন নি। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে আজকে আমি আছি। আবার আমার ছোট ভাই আচ্ছা যাক, তাহলে দাদুটাই কেউ দিকে দাদারাই কেউ না। হ্যাঁ যাক, দেখেন সবাই নিয়ে মজা করি। তবে এই রক্ষণী দিয়ে আমার সরস্বতী পূজার সময় সব গার্জেনরা নিমন্ত্রণ দিলাম। সবাই আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে প্রসাদ নেবেন, আমি প্রসাদ তৈরি করুম। ঠিক আছে স্যার? আমাদের প্রত্যেক বছর তপন বাবু আমাদের প্রসাদ তৈরি করেন। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেক বছরের জন্য তপন বাবু পার্মানেন্ট। যাক, হ্যাঁ, এবং তপন বাবুর প্রসাদ আমাদের তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে খুবই সুস্বাদু হয়। না সবাই খুব ভালোবাসে। ঠিক আছে স্যার, কর্নেল বঞ্জমাই, ঠিক আছে একদম। আবার পরে একটু আমরা টিফিন ব্যবস্থা আমার মামুনি ডি আইসে, আর তাই আমার পিআইউরি লাগে, পিআইউরি স্কুলে চাকরি করে, পিআইউরি আসছে। আর হচ্ছে আমার ভাতিজি, আমার তপন কাকা ডাকে, তারা নিয়ে ওখানে আমি আসি, আপনারা সবাই নিয়ে আমি আসি। স্যাররা আগে তো আমার দিও না না স্যার, না না আপনি আগে শুনেন, গ্যাস তুলে। ঠিক আছে, আপনার অনেক সময় অনেকে আমার কন তপন তুমি উল্টা পাল্টা করো, তাহলে আমরা উল্টা পাল্টা করি। দেখেন সবাই সবসময় তো যে পলিথিনে খাওয়া নিষেধ, খাইতেছি না, আমরা জানি না, ভুল করি না। সব দোকান কিচ্ছু করে না, সব দোকানে পলিথিন আছে। আমি যখন দোকানদার করতাম আমিও পলিথিন ইউজ করতাম। এখন এটা যে জায়গাতে একবার বাইরে গেছে এটারে মানে শুধরানোর কোনো ক্ষমতা নেই। যাক, আমি কোনো এটা নিয়ে আলোচনা করতে রাজি না। ওই দিন পলিথিনের থেকে খাইতেছি, অ্যাকচুয়ালি গরম জিনিস খাওয়ান ঠিক না। তবে আমরা জানি না, ভুল করি না। আর আমি যদি ভুল করি আমরা আমার দেন, তা খাওয়া শুরু করেন স্যাররা। কই না যে কইলে বালা না এলাকা, আমি আর কিছু কই না, থাক মানে খাওয়ান ধরি। স্যাররা সবাই দেখাও, সবাই আমরা মিলে খাইতেছি। একটু ভালো লাগলো, যেমন নন্দ করছে নিজে গোয়ালের দই শুকন এমন তালা কি নাকি। একটা গল্প আছে, গোয়ালের দই শুকন আমি রানলে কোনো দোষ করে না, না আরেকজন রাঁধতে ভালো লাগে। অ্যাকচুয়ালি একটু লাগছে বুঝতে নাকি আমার দাঁতে আসতে কাটা করবো। আমি তো আজকে 26শে জানুয়ারি স্কুলে এখন আসছি প্রোগ্রাম দিতে, মানে অনেক যায় তুই রান্ধি তুইলা একটু শাকের চুয়া টুয়া খাইয়া যাবেন নি পারি না তো কেরে না তো কেরে ইয়ান্তে আই ফিশিরাও কেটেছে পিআইওরি তারপর সানডে বুঝি না, রবিবার দেড় স্বাধীন স্বাধীন মতো খাওয়ামু। যাক, আজকে কইতাছে না করতেছে সবজির টক কর্তা না, আজকে নিরামিষ খামু। আজকে দেড় স্বাধীন, আজকে নিরামিষ খামু। এটা একটা আনন্দে 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 মাছ মাংস তৈলে পয়লা বসে এইতানে এইতানে খাওয়া না গো বেশি। দিদিমণিরা কইছে গার ব্যাখ্যা এসছে, আমি পড়ে তুলি। যাক, তারা কইতাছে আয় আবার তোমার বাড়ি। আচ্ছা, আমি যখন ছোট ল্যাংডা আসলাম তোমার বাড়ি যাইতাম নি, তোমরা আমরা পেছনে বাড়ি আসলো। আমি 8-9 বছর অব্দি কিন্তু এই ল্যাংডা হয়ে ঘুরতাম মাঠে, মনে আছে একদম। যাক, স্কুল আমরা যখন আসলাম তখন কত স্কুল নোংরা আসলো। আপনার দিনে দিনে সব পরিবর্তন, কত সুন্দর দেখেন। আমরা ইংলিশ মিডিয়াম স্কুলের এখানে ওখানে চলছে, বাইরে যাইতেছে আমি, ওই তো বাইরে যাইতেছে। ওই যে আমার বাড়ির লগে স্কুলে, যে আমার বাড়ি এইদিকে থেকে তো দেখা যায় স্কুলের মধ্যে হয়। তারা স্কুল এখানে নতুন বিল্ডিং হয়ে গেছে গা, বোধ হয় সামনের বছর হয়ে যাইব গা, 22 বছরে। তা আমি বাইরে গিয়া ওখানে রান্না বান্নার আবার কাজ করি। আজকে একটু বাড়িতে আছি। আমি যে কইছি যে স্কুলের থেকে কই না ময়দানে, যে স্কুলের ভিতরে এই কচু এই দিয়ে আমি সবসময় এখানে যত্ন করে রাখি, এখান থেকে নিয়ে এসে খাই। এই যে বাড়ির লোক স্কুল, সব স্কুলের মধ্যে আছে। আরেক জাতের ভাত এইটা দেখাইতেছি আমি। যখন দুইটা কথা কয়া ইয়াতে থেকে ইয়াতে তিয়াত্তর তনি বদলাইবা, ইয়াতে তিয়াত্তর বদলাইব কথা কথা দিয়া সুপ টাকা সাক্ষাতে একদম স্কুলের ভিতরে অনেক কিছু আছে। এই দিয়ে আজকে উঠাইতেছি, দেখছেন এই দিয়ে সেটা সাক্ষামু। তা ওই লাইসে আগরতলা থেকে আমার সঙ্গে দেখা করতো, এদিকে শ্বশুর বাড়ি যাইতেছে। কারে জিজ্ঞাসা করছে যে তপন দা যে রান্না করে তাই ভিডিও দিয়ে তাই বাড়ি করছে, তো ওই পেছনে থাকে, বিল্ডিং এর পেছনে তাই থাকে। আয়ো একটু চাকাইব, চলো করে আয়ো কিছু আয়ো, আরে আয়ো 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 আয়ো। কচু টচু উড়াই আনছি স্কুল থেকে, বাইরে আইছি। আর সেটা একটু মিষ্টি মুড়া ভাজা, বেগুন ভাজা, তারপরে ওই টমেটো দিয়া নিরামিষ, তারপরে একটু ডাল দিয়া লাউ দিয়া নিরামিষ। লাউটা বোধ একটু সিদ্ধ লিলে যাক চলবো খাইলে তোর
গ্যাস শেষ হয়েছে, গ্যাস বদলাম, অক্ষণ গ্যাসটা বদলাইতে যাক, ওখানে ফালাইতাম না, আদা সিদ্ধ হইলে খাওয়ান যা। আগে খাইছে না, আদিবাসী যায় নাকি তা জানি কইতে, আদিম যুগে এটা খাইছে না বলে, তোরা কি আদিম যুগের না? তবে এটি খাইয়া ওখানে হাত ধোয়া ওই সবজি টবজি আবার বানায় রান্না করুম, কিতা করুম, চুলা তুলুম, সবকিছু আপনারা দেখাইতেছি। আর লাউডা যে কাঁচা দিচ্ছি করছি, পরে করবেন না ওই দেন গ্যাসের পাইপ সুইচটা গেছে গা, গ্যাস গেছে গা, ওখানে কইছি তরকারি দিচ্ছে চুলা তৈ কইছে, একটু পরে আবার সিদ্ধ করলে জায়গাটাই ভরবো। সবাইকে প্রণাম। আজকে 26শে জানুয়ারি কই গেছি তো কইছি, অনেক ওই ভাত খাইছি, গ্যাস গেছে গা শেষ হইয়া, অনেক বয় কইতেছে তুমি তো চুলাত তো আমি পুরান দিক না, চুলা তুলো আমি চুলাত গিয়ে রান্ধো করতেছে। আমি মনে দাঁড়া বেটি আমার চিনছিস না, আমি কি দেবদা ওখানে দেখেন সবজি একটু কাটলি আলিশে বাবাইছি, একটু ভাত খাইছি তো, সকালে একটু ভাত খাইলাম, খাই অনেক বইছি, বইয়ের জিরাইয়া এই কচু টচু আনছি, অনেক কচুটি বানাইতেছি দূর আমার চেয়ার বলে জমিদারি বল মারিত ফিরিত বই বানাম দেখেন। আজকে সব নিরামিষ বলে, তখন আজকে নিরামিষ করে নিরামিষ হই। এখন কচু শাক করুম, ওই দেন কিনার লাগে এই যে কচুর গুড়িডি ইডিরে ভাজা করলে কি মোমের মতো গইলা জায়গা গো, আমার মা কইতো ক মোমের মতো গইলা জায়গা করছো না, তারা ওখানে কত লীলা দেয় আছে, আমার বউ দিয়ে কইত আর কি। এলাকা কইতাছে এই কচুরি কি গো সবিতা দিয়ে আমার হে দাউড়া দেও না, এটা দাঁড় কমে আছে, বড় দাউড়া ছোট দাউড়া দিতে কই দেন আপনারা সবটাই দেখায়। এই যে কচু এটিরে এইভাবে শাক করে ভাজা করুম। আচ্ছা মানে সবজি বানানি হইতেছে, সবজি বানিয়ে হনকে চুলাটা বানাম আগে, সবজি সবিতা দিয়ে তুমি আস্তে আস্তে সবজি এটি দিয়ে কচু শাক করুম। আর কইতাম আপনারা কইতাম নি কই কাঁচাতে তুই দিয়া, এরপরে দিয়ে কাঁচাতে তুই দিয়া কচু টচু কাজ খাবার রান্ধুম আমরা। তাহলে আমরা বিবেকানন্দ স্কুলের হেডমাস্টার যে সন্দীপ দাস, আমার বাতি যাও আমি সব সময় রান্না দিতাম, এদিন মোবাইলে দেখে বক্সে আমরা ঘরের লোক আমরা কমলে তুলে আমরা রান্না দিতে না, তোরা অনেক কচু দা বাইরাম আপনারা অত দূরে দূরে আমি কেমন আপনারা বলে তুলি তুই আমরা আগে কইস। আচ্ছা যাক ও মা গো তেঁতুল দিকে মন মতো আছে না, একটা খাই লিতাম নি বেটা অক্ষণ খালি ভাত খাইছে, আবার বলে তেঁতুল খাইতো, তাহলে ইয়ে করি সবটা খাইতাম না, অর্ধেকটা খাইলাই। সে স্বাদ কাঁচাছে তুই বলে তখন ঠিক হয়, তুই অক্ষণ চুলা বানাবি বলে অক্ষণ দেখুন চুলা বানায় আপনারা এই কচু শাক রান্না করুম, এটা দেখাইতেছে দেন বলে দেখালে ওই দেন আগের চুলা দেখছেন তো, আগের চুলা কিন্তু জায়গা তো রয়েছে দেখেন, আমি অক্ষণে চুলা বানাইতেছি দেখেন কথা লাগবো, চুলা অক্ষণে বানাইলাম দেখো আমার চিনে না, মাটি লাতা লাইলে কথা লাগবো দেখেন দেখাও মাটিটা একটু লুলোক ব্যাস মাটির লুলোক ফেঁকা গেছে গা, মাটি ফেঁকানি হয়ে আসছে দেখছেন নি। ওই দেখেন এটা দেখাও কি বড় চুলার প্রিপারেশন নিচ্ছি দেখছেন নি, ওখানে এই চুলাটা বানায় আপনারা দেখাইতেছি, কারণ নাহলে ভিডিও লম্বা হয়ে যাবো গা, আমি আবার বাকি জায়গাটা দেখাইতেছি। ওই দেখছেন নি তখন কি না পারে ওই দেখেন চুলার প্রিপারেশন লিয়ে লাগছি, চুলা ওখানে ফাইটটা যাবো গা, ওখানে যদি একটু ইয়ে না করি কিটা হয় এটা সিস্টেম কি সিস্টেমে বানাইছি দেখতেছেন তো, তাই ওখানে আবার একটু চা কই তো কস না, ওই দেন এইদিকে আবার দেন মনে মিলে তখন জানি ওই দেন চুলাটা বাইর করছে, ওই দেন আয়োজন দিচ্ছে জায়গাতে ঘুরে দিচ্ছে আয়োজন করুম নে। আচ্ছা বউয়ের একটা ইচ্ছা করছে খাওয়াইতাম না, ওই যে রাজা বউয়ে দাবি করছিল তাজমহল বানাই দিছিল না, আগ্রার তাজমহল, আমার বউ করছে আজকে আমার মাটির চুলা ত্রাইন দেখাও, তো বউয়ের আজকে দেখেন আজকে নতুন চুলা বানিয়ে রান্না করে খাওয়াম, আমি আপনার থেকে কম না, আপনারা যদি পারলে আমি পারতাম না করে, তাহলে ওখানে একটু চা কইলে হলে দিব পিসাটা বাইরিব, চা করবো কেমনি গ্যাস নাই তা চা কেমন লাগতো না, মানে আরেকটা তো গেলাম ফিনিশিংটা দিয়া এরপরে ইয়ে বম এই ফাইটটা যাবো, রডটি যে দিচ্ছি রডটি ফাইটটা জায়গা কত ফিনিশিং হইতো না আপনার মতো। যাক যেমন ওখানে চলো ইমার্জেন্সি আর কিটা করতো ইট দিয়া উড়ানে আপনার ভাঙছে কম আর কি ফাটছে না, বাস বরাবর জলের ঘাটে দেখাইলাম খুব সুন্দর শ্যামলায় শ্যামলায় কমলায় তপন যে লগে আছে আপনারা লগে। আজকে মোবাইলে আপনারা দেয় তারা না, আমি পারি না চুলা বানিয়ে ওই দেখছেন নি সিস্টেমের চুলা বানিয়ে লিখছি নি, এটা দিচ্ছি ওই কলের একটা ফাইভ আসলো এটা দিয়া দিচ্ছি, ওই দেন লোয়ারে ল লইতো না, মাটি কাঁচা মাটি না
লেপাল হয়ে রাখা লেপালাইতেছে কবে মিলে তখন জানি কিতা করছো তুই জানোস তোর এই ভাগলামি দুষ্টামি তুই 1 নম্বর দুষ্টাই যাবা কারো ওই দেন আগে ফাতিলের মধ্যে মাটি গোবর গুলতো আমার মা দুধুর আর আমলে গুললে ভাবে লেপতো লাস্টে কাঁচা রয়েছে বেশি দিলে ভাঙ্গা ফাইটা যাবো গা ওখানে ফিনিশিং লইছি কাঁচা নানি কাঁচা চুলা ওখানে ফিনিশিং লইছি ফিনিশিং আনছি চারিদিকে সবজাতে চারিদিকে ঘুরাই ঘুরাই দেওয়া নাহলে কবিলে এই একটা তো ফিনিশিং এদিকে আনো মোবাইলটা না সব দিকে দেখাও এদিকে ঘুরা ঘুরা আয়া দেখাও সবাই সবাই দেখো সবাই দেখো আগের যে বাংলার কালচারটা এদিকে দেখো ওই দেখেন নাহলে আমরা কবি মিলে তখন জানি এদিকে মাটি এমনি রেখেছি ওই দেখেন ঘুরাও আমার লগে লগে ঘুরাও লড়ে 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 যাক ওখানে আরেকটা অগ্নি পরীক্ষা দেখাইতেছে তোমরা এদিকে সবটা করে দেখাও চুলাটা হয়েছে না এরা দেখো এরার মন মতে আপনার মন মতো হয়েছে নি হয় বৌদি অকল দিদি অকল তার মন মতে পারছি নি গো মামি তোমরা মতো হয়েছে নি তোমরা তো কত লেবা বুঝি করছো না ওখানে গলা দাইতেছে না কত ধরে দামালি করতেছি দিবা শোনাই মারে করছি তুমি গড় যাও গিয়া সেটা ওখানে যেতে হয়েছে খাওয়া হয়েছে কেন ওখানে আরেকটা জিনিস দেখাইতেছে রাহ পত্রিকা আনতেছে আমি দেখাই পত্রিকার উপরে মা অন্নপূর্ণা তোমার কাছে কোটি প্রণাম আমার যারা ভিডিওটি দেখে সবাই কোটি প্রণাম তোমার চরণে দিচ্ছি মা আমার একটা অগ্নি পরীক্ষা নাও বলে তখন তুই কি করবি রে বর্ষ আমি কিছু করুম না মা আমি চুলার উপরে একটা ধারাম আগুন দিলে তো হইতো না মা এত সত্যি হই নাই তবে আমার সব ফলোয়ার যারা আর কি দেখে ভিডিওগুলো লাইক শেয়ার করে আমার ভক্তরা আমার ভাইরা বোনরা দিদিরা এমনই তো কোন লাগে তবে আমি এখন চুলার উপরে একটা দাঁড়িয়ে দেখামো যদি মা অন্নপূর্ণার আশীর্বাদ থাকে আপনার আশীর্বাদ থাকেন কাঁচা চুলার উপরে একটা দাঁড়িয়ে দেখামো আপনারে চুলা কেমন হয়েছে মা গো বড় গলাতে তো মা উঠতেছে দেখে লইয়া নি পরে গো মা লইয়া পড়লে মনে করো মা তুমি আমার যে ভাই বোন এরা যারা দেখতেছে এরা তুমি কেউ ভালোবাসে না রান্নার তলে হইতো না মা জয় মা অন্নপূর্ণা চুলা ফাড়া দেওয়া ঠিক না এটা একটা অভিনয়ের ক্ষেত্রে আমি ফাড়া দিতেছি চুলা আমি অ্যাকচুয়ালি ফাড়া দেওয়া ঠিক না এটা একটা লক্ষ্মীর জিনিস আমি অভিনয়ের ক্ষেত্রে দিতেছি দেখি মা মা গো ও মা মা এই ডাইপা কাকু ডাইপা জায়গা তবে একটু দেখালে সবাই দেখেন চুলার পুরোটা দাঁড়াইছি অব ডাইপা যাইতেছে গা কারণ ইট বালুদা বানাইছি বইতাম এই বাইঙ্গা যাইতেছে বাঘটা দিতাম না দেখছেন নি হ্যাঁ মাগো অন্নপূর্ণা তুমি আমার সম্মান রাখছো সবাই চুলার উপরে উঠটা বসে দেখাইছে ওই দেখে ফাটা লইছে ফাটা হয়ে দেয় দেখাও ফাটা লইছে লাইমা জায়গা কাঁচা চুলা বাস বানাবালি পালাম তারপর তুই যে দামালি করতেছ তুই রানবি কোন সময় রান্নাল মক্ষণ ওই একটু ফাড়া দিস না অপরাধ ক্ষমা করো মা অন্নপূর্ণা অপরাধ ক্ষমা করো আর চুলা বানাইতে গিয়ে ফাড়া পরে এটা কোনো এখন আগুন দিচ্ছি না কে আমরা যে চুলা বানাই উৎসবের চুলা টুলা বানা ফাড়ে না যাক চুলা বইয়া দাঁড়ায় দেখালাম যাক ওখানে একটু দান বাড়া দিত কো সোনার মা কো সোনার মা ডাক দো সুন্দর কুকিল সুরেটা হন লাগবো সোনার মা কো কইলে কামু ওখানে সোনার মা কই আসা একটু দান বানো আর এই ব্যাপারটা কিতা বুঝিনি আমি যে কই যে কার আগুন কারে লাগাম বাড়ির আগুন ভাল লাগে ঘরের আগুন ভাল লাগে না দিব বানবেন বান মারাম শাসা করে চলবো দরকার নাই তুতা ভাগের মতো ডাক দিচ্ছি দিশা ভক্তি করো যাক মানে বসাইতেছে একটা পরে একটা বয়াবো আমরা বাকিটা আবার যাইতেছে জাল ধরাইয়া ওই সোনার মা ধান দিচ্ছে আজকে অফিসের সকালে গায়ে পড়ছে আজকে 26 জানে না যাও তোকে নাহলে এদিকে একটু আগে দাও আমার আগে প্রায় এই পাতা বাড়িঘর উড়া দিয়া কাঠের পাতা উতা জমাই রাখতো আমার বৌদি দেখতাম পরের কথা কইলাম না নিজের কথাই কই তো এই টান দিয়া জাল ধরে তো আমি ওখানে উঠান উড়া দিয়া এই পাতা উতা সব এখানে জমাই রাখছি ওখানে এই দিয়া জাল ধরাম ওই কড়াই বয়সে এইটা তাই বাম ওই যে বলে তুমি দিয়া গ্যাসের চুলাটি এইটাতে আমার ভাল লাগতেছে না উলার ঘরে লোহার তালা লাগাই লাভ নাই বলে উলার ঘরে লোহার তালা আগের দিনে সোলার ঘর থাকতো বলে এই উলা দিয়া যে ঘর বানাইতো বাংলাদেশের বাড়ি তার তালাই তো লোহার হই
তালা তো আর উলার আসলো না, ওইটারে কইতে উলার ঘরে লোহার তালা দেখিটা তো দোয়া বাইরে আসছে দেখালে। তে ওখানে জাল ধরাইলাম, মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছে গা। এই সবটা দিয়ে কচু পাতাটা তার সবটি দেওয়া একটু ধুয়ে তো বেলা হয়ে যেতেছে গা, 11টা প্রায় বাজে ভাব। এদিকে দেখো যা আগুনকে ধরাইতেছি, এদিকে নাইলে আগুনটা দেখা যাবো, তুমি কি থাকো। যাক, আপনার সবার আশীর্বাদে কাঁচা চুলায় রান্না বসাইলাম। আজকে কী কী রান্না করুন দেখাম আপনার সবটারে। দেখলাম চুলার জালটা ধরো, সবই তাদের একটু জোগাড় দাও, আগুন ধরলে জোগাড় দেওয়া একটু জাল ধরে দেবো তো। যাক, মনে আশা পূর্ণ হয়েছে। দোয়া বাড়িতে আছে, পাইপ দিয়া দেখছে দি, পাইপ দিয়া দোয়া বাড়িতে আছে। কি সিস্টেম করছি আপনারা করেন, আমার মতো চৈতাল আপনারা করেন। দেখছেন, একটা খালি অবসর থাকলে, একদিন একটার দিন অবসর থাকলে বাড়িতে দামালি। গ্রামের দিদিরা মুশিরা কি তো সাবান দিয়ে হাত ধুইতে কোনো ক্রম গেলে 8টা ধুয়েছি। ওখানে আজকে কচু পাতার শুকা রান্ধম কাঁচাতে দিতে বলে আবার তবু আমরা কালিতে কবে জানি খাওয়াবি। এই যে কচু পাতা জ্বালাইতেছে মাটির ফাইলার মধ্যে, সিদ্ধ হোক। একটু জল আনছি কি আবার ট্যাপের থেকে, একটু জল দিয়া যায় আস্তে আস্তে সিদ্ধ হোক। অনেক গুড়া দিয়ে রাখি, লবণটা পরে দিয়ে মুছি দেয়া অপেক্ষা থাকেন, সবটা ভিডিও দেখেন। আপনারা লেগে কিন্তু শৈতাল করতেছি, একটা আনন্দ লাগে, আপনারা সবাই এভাবে দেখেন। তো এখন বাহির দিয়ে আবার আরম্ভ করি বলে। তখন তুই আজকে কিতা রান্না করবি? কচু পাতার শুকা, কচু শাক, কচু ভাজা আর আমুচ্চা বলে আজকে নিরামিষ করে। আপনার বাড়ি করে অত খাইতে অনেক নিরামিষ খামো আজকে, একদম নিরামিষ। এটা একটু মজা লোক, কিন্তু মজলে এবার বাহির দিয়ে আবার দেব। আর ওই কচু তো দিচ্ছি দিয়ে একটু সিদ্ধ না, পাটার সিঁড়ি বানাইছি না, ওইটা ওই ফুলের টপের উপর দিয়ে লাইছি। শুকনা মরিচ বাইটটা আমি চার দেবো, জিরা দিন লাগবে না। মুখ তো কালো আছে, কতক্ষণ ধরে দামালি করতেছি। 8টার থেকে লাগছি, 8টা 8:30 বাজবো। স্কুল থেকে আয়া দেরি করছি, 9:30 দেখা করে আয়া তো মুখটা বাড়া হয়ে গেছে। সবিতা দি কই যাও? যাই না, আধা ঘন্টা আমি যাইবা গেলাম। আধা ঘন্টা আমি আমার রান্ধা হয়ে যাবো। আমি তো মানে মোবাইল ধরবো না, তোমার দেখামু। তোমরা ওই আমার এখানে কাজ আইলে দেখছি তোমরা ইয়া লাগে এই মা ওরিয়া কার আগুন কারকম করলে ভালো না। আচ্ছা যাক, ওখানে আমি তোলে মজা আইলে সম্বাসটা দিলাম, মজা জায়গা হইতে হয়ে যাইতেছে গা, বেশ সময় লাগতো না। কেলে গা ওখানে ফট করে কর মা হয়। আর কুটুমায় তো আর সময় না, কুটুমা আমার লাগে জু দেখায়। আচ্ছা যাক, আমি রান্নাটা করে আপনার দেখাইতেছি। পুরান তেতি দলে কাঁচা তেতি হয়েছে কত, পুরান তেতি দেবো কচু পাতার শুকাত। কাঁচা মিষ্টি দিয়েছে, কাঁচা মিষ্টি কটা দেবো। ওই কাঁচা মিষ্টি দেলাইছে, সিদ্ধ হইতেছে কচু পাতার শুকাটা সিদ্ধ হয়ে যাক। নিজে ওই বাইকটা ওখানে ওই রান্ধনি সজ লইছি কচু পাতার শুকা, আমি রান্ধনিটা দেবো ওখানে লাস্টে লামে রান্ধনিটা দেওয়ান লাগে। দিচ্ছে যাগো শোনাগো, আর একটু দিতে আসলে করে অত কম। বাথরুম ফুটটা গেছে, বাথরুম লামা লাইতেছি, ওই মাটির ভাই হাতে লইব আইসি দেখামই তো কত সাথে সম্ভব জ্বালাইছি। তুই সময় চাই তো এখন আইতাছে না, তুই সময় কিটা করবো আমি। বাচ্চা ফুটতেছে, ফুটক বাচ্চা কেমন আগুন ওটা উঠছে না তৈছি কলে তো ওখানে ফুটতেছে। ও মা মা, এটা আপনার আশীর্বাদ, আপনার আশীর্বাদ না থাকলে ভালো মনে দেখছেন নি। তখন কি তাই কষ্ট দেন কি হিট হয়েছিল ভাতিল, ওখানে দেন ওখানে ফুটতেছে, ফুটা নিকালে মজ দিচ্ছে। যাক, এটা আপনারা যত আশীর্বাদ আমার করেন, আপনারা দেখান থেকে তো আমি করতেছি। নাহলে আমার এটা দেখান লাগে ওই দেন অতখানি মজ যাইতেছে, কতক্ষণ সময় ধরে ফুটতে আছে। এই যে দেখছেন দেশি চালের ভাত, আমুসটা বয় দিচ্ছি। আমুসটা কান্ড হইতেছে, কচু শাকটা কান্ড হইতেছে, কচু শাক হয়ে যাবে সানুক আর আমুসটা একবার হয়ে থাকে। হাতে লেবে দিয়ে দিচ্ছি, মানে যারা আমরা মার বাসা ফাইলে আর কি ফাইলার দিচ্ছি। লবণটা মুড়াই লইছি, এই যে মুড়াইলে একদম ছিটাই দিয়া দিচ্ছি। দেখছেন এই লবণটা ছিটাই দিয়া দিচ্ছি। তো ওই কাঁচাতে তো আর শুকনাতে তো এই কচু পাতার শুকাত দিলাইছে। আর আমি একটু টকটা বেশি খাই, লেগা আবার একটু দিচ্ছি। গরম বক্তাছে
যেভাবে টক্কা আমি চুক্কা চুহা নইলেও না, সুটকি কালে জাল নইলেও আমার ভালো লাগে না। যেটা যা কারণে নিরামিষ চাও রান্তাছি, নিরামিষ চাও ওই চুকাটা রান্তাছি, এটাও দেখাইতাছি, একলা তো দেখাইতাই না। আমি সারা তো সিদ্ধ হয়ে যাইতেছে কারণে তেঁতু মেতু দিয়ে জ্বালাইছি, আর কচুটার দিকে টাইন না গেছে কারণ লামাইলাম, জাতি দিয়া দইরা লামাই লাইতেছি। এটা দুমালে গেলে তো একজন ছাড়া হওয়ার না, দূর ও ইয়টা আইতাছে। ওই যে শিয়ালমতি পাতা যে সকালে স্কুলতে আনছিলাম, এটি ওখানে ওই বাইকটা রেডি করছি করে ওখানে বড়া করুম, এদা জাল ওই বড়াটা করুম, দেখেন মাছ হইব। মানে আস্তে আস্তে জাল আর কি, হিট কমাই দেওয়া এটি হয়তো আগের দিন এদা জালে বাজা মাছ হবো, তাহলে ওখানে আমি আরম্ভ করে দিই একটু মজু। কচুর গুড়িটি জানছিলাম, কচুর গুড়িটি মানে বাজা করতেছে, কচুর গুড়িটি দিয়ে হইলে বাজা, লতা পাইলে নিরামিষ সরষাদা করলাম হইলে, আর এটি করতেছি বাজা, মধ্যের জায়গাটা করছি শাক, আর পাতা দিয়ে করছি শুকা। কচু আমরা কত উন্নত করে দেখাবো না, দেখছেন নি? তবে কচুর কিছুই ফালান জানা, একদিকে আয়রন বাড়াইতেছে, আবার এই আয়রনটা কমাইতেছি নাকি, তাদের আয়রন হয় বিলে খাইলে আবার অ্যালার্জি হইব। যারা না কানেরা করবেন দূরে অত কচু কচু, তখন কাল তুই ওটা কচুর লীলা শুরু হয়েছে। এদা জালে বাজার দিয়ে হোক ছবিটা দিয়ে আসছে, অত দেরি করে মানুষ আসছে বলে আমি আচ্ছা যাক কিছু তো না, ওখানে শেষ সংসারে একটু দেয় দেও সবাই পরে তখন কালে ওই এদা জালে ওই দেখছেন নি আস্তে আস্তে হইতাছে, ওই দেখো সবিতা দিয়ে গেছ লগা দিকে আর পারছি না, আস্তে আস্তে ভাত হইছে, দেশি চালের ভাত হইছে। ওই যে আমি যে কই কারাকুম কলি পারা না, ওই আমরা সোনার মা কইছে ঘি দিলে আমার কচু শাক রাখন, ওই কচু শাক হালকা রাখছি, এটি বাড়িতে বয়ে রাখছি, আস্তে আস্তে মচ হইব। ওই যে কচু শাকটা হইছে, এটা সোনার মার লাগিয়া। আর এটি তুমি নাই, আমি ওখানে কেউ দেখাইতে কিতা কিতা রাঁধছি, এই একাতে একাতে ওই যে আমুচ্ছা হইছে, আগুন টাগুন কমা দিচ্ছি। আচ্ছা ফুলটা ফালাই দে, মুক্তি ফালাইছি, যাক তাহলে ওখানে এটি আস্তে আস্তে এখানে মিলাইতে ওই চুলাটা শুকাই যাইতেছে গা, জাগা শুকাই জাগা আস্তে আস্তে কেমন আগুন দিচ্ছি। ওই দেখছেন ছবিতে তুমি না, আমি দেখাইতেছি ওই কচু পাতার শুকাটা কাঁচাতে দিয়ে যে রাঁধছি, ওইটা এখানেও দেখা দিচ্ছে। তো এইটার ওখানে গরম তখন লেগে গরম হইলে তো না। আচ্ছা তাহলে এই চেয়ারটার উপরে তো আমি ওখানে একটু বোন স্নান করি, আমার ওখানে 2:30-3টা আচ্ছা যাক চলবো। তাহলে ওখানে আমরা তো দেখছেন ওই তপনে দেন অবস্থা, আজকে কি অবস্থা হচ্ছে চুলের, ওখানে ঠান্ডা করলে এটা শব্দ আনলো বুঝতে, একবার দৌড়ি একবার মুছি লেডি। তো আজকে তো নিরামিষ রান্না হয়ে লেগে কইছি, তাহলে আমি আপনাকে স্নানটা করে লাই, এটা কাপড় চোপড় সব ভিজে স্নান করুম, স্নানটা করতেছি। ওই দেখেন আগে আমরা যখন ছোট আসলাম, এমন শীতের দিনে এমন দুন্দা, এটি দুন্দা হন তো সবাই প্লাস্টিকের টা কিনা লই, আমি দুন্দা দই দেন, এই দুন্দা দিয়া সেটা আমার বইনে আমার এইভাবে দই এইভাবে মরাইতো, পাওয়াতে এইভাবে গসাইতো আমরা, ওখানে মনে পড়ে। এটি যাক আমার তো সময় কাবার না, তবে ঠান্ডা করে লাইতেছে আর দেরি করতাম না। সবিতা দি তুমি বই এই বাজা বুজা দিও কইলে, তুমি সোনার মারে কইছি অনেক খাইলে খাইবা, আমি ঠান্ডা কইলাই ওই চুলার আগুন কমাই রাখছে, দেখেন বাজারে দিয়ে আইতেছে কোন আগুনটা একদম কমে আছে। ওই দেখেন আওয়াজ হইতাছে নি, এই আওয়াজ ওই মাছ হইব, ওইটার নাম হইলে এদা জালে বাজা মশা। সবিতা দিয়ে আচ্ছা বাজারে তাগাই দিয়ে নৌকা করো, হ্যাঁ বাজা না এটি বড়া কো, বাজা হইলে বেগুন টুকুন রেজে এটি আমরা বাজা কই, আর ওই ফাতা লতা দিয়ে এটি বড়া কই। আবলটা খাইছেন নি তখন তুই তো খাইবে রাক্ষস, আমরা খাইবি আয়েন কল, আমি না করি সবাই আয়েন। সকালে একজন আইসে দেখছিলেন না, ওই তো শাকের চলো ওই কেডুরে দিয়ে না, কেডু হয়ে দিন আমি তখন কাকু তুমি এখন আমরা কুস্তা দেও না, আমার কম না খাওয়াইছ। কেডু কাটা জানেন নি, আমরা তেলে আমরা বিবেকানন্দ স্কুলের হেডমাস্টার সঞ্জিত স্যার আর কি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার না যাইতে আমার কালমে ওখানে মাস্টার সুজাত, আমরা তো বাতিজ, আমরার কাছে আমরা বাতিজ হই, মাস্টার বুঝি না। যাকে আর একটু দিয়ে কচু তার সুখা আমারে আমরা বকবেন বলে আমরা দেশ না। ওই যে শিয়ালমতি বাতা এটি খারাপ লাগতেছে, মচ করতে ওই দেন ভিতরটা আস্তে আস্তে ওই আইতেছে এদা জালেছেন নি। যাক ও
বারে তো একটু ঘুরা দিয়ে গেছি করে যদি ফকি টকি যা লেদা টেদা দিলে এলে কি একটু সরাটা দিয়া একটু কায়েম ডাহা করছি নাহলে পুরা ডাকলে আবার হইতো না অগ্ধ দাদার বাড়ি ঢুকতে মুক্তা করে মুক্তা এই বৌদি কই মা ঘুমাই বাড়ি বুধ 2.5 বছর পরে ফেরা দিচ্ছি থাক 2.5 বছর কই কেটা করে মনে মনে আমি কই বৌদিরে দেয় না মুক্তা কো তে বৌদি কাছে আগে তো তখন লই তো কত সুকার লই এটা রাহ তাই বই দিয়েছি আমরা বৌদি তাই না ওই মাস্টার বাবুর মা ওই যে সন্দীপের মা আস্তে আস্তে খুলে আইডি রাহেন আমি ওই দিন কেন কইতেছে তার দেও না রান্না করে দাদা কো আমার নাতি নাতন আছে 3 জন আমার দাদা বৌদি 2 ভাতিজা 2 বউ মিলে 9টা কচু ভাজা দিচ্ছে 9 জন রে বলে তোর গণ আছে তো যার যার কারবাত কজন যায় না তুই একটু কচু শাক দিচ্ছি একটু আমুচ্চা দিচ্ছি আর এইটা অত ইন্টারেস্টিং না এইটা আমার মেন ইন্টারেস্টিং আমার বাবা আয়া খাইবো কই বলে নিমন্ত্রণ গেছে রাত্রে খাইবো কেটে কই বলে তোর কাহা এনে দেয়া গেছে হ্যাঁ বৌদি খাইলো একটু ভাত খাইলো কর না পরে খাইবো মুন্নিতে দেখবো মুন্নিকে মারে নিয়ে খাওয়ান দাঁড়াও সবাইকে প্রণাম আপনারা তো খালি কন অনেক সময় কমেন্ট করেন তোমার দিয়ে তোমার বউরে দিই না বউয়ে থাকে সারাদিন অফিসে সকালে একটা উড়াউড়ি লাগে সবার বাড়িতে আমার বাড়ি বুঝলা না যারা চাকরি করে সবাই তো এমন একটা জানুয়ারি আজকে 26শে জানুয়ারি ওই গ্যাস গেছে শেষ ওই দেন ওখানে ঠিক করছি না দেখছেন নি মাসে যে বেড়াইতে বলে দিতে কান্না ভালো দেন ওখানে চুলা ঠিক করছি না এই মাটির চুলা রান্না করছি চুলা বানাইছি মাটির চুলা দেখছেন নি মাটির চুলা বানাইছি রাঁধছি ওখানে বউরে খাওয়াইতেছি রান্না তোমরা বাইক নাইটে কই দেখছো নি মামিরে খালি মামিরে ব্যস্ত আবার দেখো এটা আমি কমেন্ট করবো মামি দেখো তুমি দিকে ইতা বলে কাম হইতো না মামি মাসে 75,000 টাকা মাসে বেতনে চাকরি করে আর আমি কয়টা রুজি করে সুন্দর না ভিতর সুন্দর আছে একবার আয়া খাইয়া দেখো মামি আমি না থাকলে তোরা আইস তোর কাছে আমি না থাকলে তোরা আইস আর তোমরা বড় বড় দিদি কই তোরাও গুলো আইস যদি ভাই বউ তারা না খাওয়াই দেয় এরপর আমার ফোনে যেমনি এমনি বহিস মানে শুরু করি তাহলে বলে দুইজন দেবে ম্যাচিং ড্রেস আমরা তো সবসময় দেখেন ওই ম্যাচিং ড্রেসে আমরা থাকি আমি সৈতাল করি নানি আপনারা তো অনেক সময় করেন না বলে বৌদি বকেনি মামি বকেনি মামা বা কাহিয়ে তোমরা কিছু করি কিতা কইতো শোনো হন আমরা শুনেন আমি সবারই কই আমরা 1 মাস আসলো বিয়া দিলাইছি যখন বিয়া সাদিলে প্রথম তো কেসকিসি থাকে যত আস্তে আস্তে বয়স বাড়ির দিকে যত বউর প্রতি সবার ভালোবাসা বাড়ে বলে কালিকা বাড়ে এই বুড়া হইলে কেটা কাউন্টা দিব কেটা গামছাটা গাই দিব বুঝছেন নি এটা আমার মা কইতো ওই কথা ডেলে কই আচ্ছা ওখানে বিলম্ব না করে উড়ো ভাত তো এখন দেয় না ওই দেন আবার কইছে আমার মা আমরা তো ওই ভাতের গুড়ি উড়ো ওইটা উড়ো মানে আমার কাজ ছেলে উড়ো তবে শুরু করো আবার আমরা শুনেন আরেকটা কথা আছে আমি কিন্তু একজনের পাতের তো আমরা কোনোদিন খাইছি না আমার মা কইছে বউর পাতেরতে খাইছি না আসুন তো আমরা কোনো পাতেরতে কিছু নিয়ে খাইছি না এদিকে একটু মানে আমিও কোনোদিন দিই না দরকার কি আছে আমি খাই না আমিও দিই না যে পাতের দিয়ে একটু খাইলাম চলে না নেও এমন সিস্টেম নেই আমরা এটা আমরা পূর্বের থেকে দেখেছি এটা আগে সবাই এমন আসছিল ওই ননদের ননাসের নাম কইছে না ওই বাউরের নাম কইছে না ওখানে বর্দা সুরদা বলে আগে কি তোলে আগে তোমরা বর্দা রাখলা না কে আগে দিয়ে বাসু দেখলে এই হান্দা দৌড়তেছে এই হান্দা দৌড়তেছে কইলে ওই বালা না যাক ওখানে শুরু করে দে খাও শোনার মা খাও শুরু করো সবারই তো কেমন ইচ্ছে আপনারা ওখানে তোমরা মামির জায়গায় বৌদির জায়গায় কি কো শোনার মা কেমন ইচ্ছে মা ছায়া কো কেমন ইচ্ছে শিউনি আমার সয়া কো বামাতে সয়া কো স্বাদ হইছে খাইলে ভালো আসলো আমি তো খাইতাছি আমার স্বামী রাঁধছে কিন্তু ভালো হইছে ওই দেন কচু পাতার শুকা লইলাম লইয়া আর ওই শুকনা মরিচ পুরা দিছিলাম বামাতে একচুয়ালি বামাতে লই দেন শুকনা মিষ্টি পুরা দিছিলাম শুকনা মিষ্টি দিয়া মাইকা এই শুকনা মরিচ মাইকা সেটা পুরানতে তুই দিয়া সেটা কচু পাতার শুকা বলে তখন তুই আরেকদিন খাইছ তো আমরা খাইছ না তুই কোয়াস না করে হ্যাঁ কমু আর আপনারা তো কইতাছে আমি 28 তারিখে সিটি সেন্টারে রান্না করুম 30 তারিখ বাংলা 16 তারিখ হইতাছে জামু বস্কনগরে যারা বস্কনগর দিকের থেকে দেখেন বাতাজুলা কিতা জায়গা আছে এদিকের থেকে আপনারা আমারে ফোন করেন আপনারা আইয়েন ওই দিন আমি বস্কনগরে আমু আর বস্কনগরের দিকে একটা জায়গার নাম বলে আছে কমলনগরে কয়দিন পরে একটা রান্না করতে আমু তারপরে আপনার ইংরাজি মাসের 7 তারিখ বোধ হয়
বাংলা 10 তারিখ, ইংরাজি 7 তারিখ যাবো আপনার মনো, 8 তারিখে যাবো কৈলাস শহর, 9 তারিখে যাবো ধর্মনগর, এরপরে আবার হচ্ছে তেলে আমরা। এটি আমার আগে সেটিং করার না কাজ, ওখানে একটু কম নেবো বলে। আজকে একটা বৌভাত আসছিল, আমি লেখা রাখছি, অনেক সময় আপনারা কন আমি লেখা রাখছি, আমরা ফোন টুন করছে না। আর আমরা আজকে গামাই বাড়িতে একটা বৌভাত আসছিল, পারুলদের বাড়িতে, আমার যেভাবে বেড়াতে আছে আমি দিদি, আমি একজনের কথা দিয়ে লাইছি। কারণ হলো যে কইছিল এর বোনের বাচ্চার অন্নপ্রাশনে আমি রান্না করেছিলাম, তো আমি ফোন নাম্বারটা সেভ করছিলাম না, লেখা হলো ফোন নাম্বার খুঁজা পাই না, ডায়েরির মধ্যে লেখা রাখছি আজকে বৌভাত, আমি আর জিগাইছি না। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয়, কোনো আছে না কত কিছু কইছেন, আচ্ছা যাক, এইটা নিয়ে আর আলোচনা করলাম না। একটু আমিও বালিশ আজকে একটু হাল কইছি, বউয়ের সঙ্গে সঙ্গ দিতে আসছি, একটু খাওয়ানোর টাউনে রাখি রান্না বান্না করে, বুঝছেন নি? না এমনি ভালো আছে, মিস লাভ নাই। আমি যে ধরেন রাত্রে 2 দিন 3 দিন বাড়িতে না, ও আসে না বলে এক্সট্রা করে ফোন টোন, এটা সিস্টেম নাই। ওখানে বাড়ির লেম্বা গেছে না বয়স আর কত, এর লেগে সমান সমান 1-1.5 বছরের বয়সী এদিক সেদিক থাকলে বউ জামের ভালো। চাকরি করে ডালাইলাম একজনে, আজকে আমার সকালে জানেননি, আমরা একজনের কলিগ বিয়া করছে, গিয়া দে মায়ের কুতকুত খেলে, আগের দিন কড়িটা কুতকুত খেলতো, এটা অনেকদিন আগে বিয়া করছে, তাই নিয়ে বোধ হয় 1-1.5 মাস পরে রিটায়ারমেন্টে যাইবো বলে। তাহলে মেয়ের বয়স না ভালো করে 40 বছর হয়েছে না, মেয়ে আয়া দেয় আপেন বিন্দা কুতকুত খেলে উঠানের মধ্যে কুড়া কুড়া কইরা। এই গল্পটা আমার একজনে কইছে, আমি আরে দেখছেন নি কাহিনীটা, তো এলে কইছি শোনার মা বলে বৌদি তাইনের আরো 14 বছর আছে চাকরি, চিন্তার কোনো কারণ নাই। আমি জোয়ান হই, এমনি বুড়া কি করানে বুড়া, করানে বুড়া, বুঝলি? কলা গাছ অনেক সময় জিরা খাইলা না, ওই এমন তাহলে যাক গল্প করতে করতে আপনার লোকে খাইতেছি, বিড়া দেখবে না, আমিও দেখলে হাসি উঠবো, এমন লীলা করতেছে আজকে। খাও ইয়ে কচুপাতার শুকালো একটু না, আর তো জানানোর দরকার নাই। তো ইয়ে করো, তেঁতুলটা শুয়ে শুয়ে না খাবে, তেঁতুলটা শুয়ে 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 খাবে, ওই যে জিব্রাটা এলে অন্ধে, ওই দে এমনি ধরো, ওই তো চাও এমনি ধরা টান্ন মা কি স্বাদ করে বাইরে। আর এই শুকনো মরিচ দিয়ে মাখছি না, যাক অনেক খাইয়া বাকিটা আর বাতলে বানি ভাত একটা ভালো লেউ ইচ্ছা খাও, লেউ ইচ্ছা খাও, এটা কিনা করো, কিনা করে খাও। ওই কপলে আমি ডাটো রাখি, স্যাকরা বেগরা খাওয়া আমি পছন্দ করি না। আপনারা কইতে বউরও কইতাম না করে সুন্দর করে না, ওই দেন দেখছেন নি ইলাও গো শিক্ষা লাগছে গো, কারা গুন কারে গো মুখ কইলেই ভালো না। যাক সুবিধা দিই আমরা দিয়া, সুবিধা দিয়া ওনে ওখানে তুমি একটু খাও, আর শান্তিতে লেগে একটু খাওয়ান নিও গা। ভালো ইচ্ছা আমি চাটাও খাইলাম, কচুপাতার চুয়া খাইলাম, খাইতে খাইতে ওখানে একটু আপনার গল্প করি বলে, আজ তো রানতে রানতে গল্প করতেছি না, ওই সেই সাপ তখন আমরা তো কাজে লোক দেওয়া লোক না। হ্যাঁ অনেক সময় আপনারা অনেকে আছেন না যুগ নিরামিষ খান, গোসাই গোবিন্দরা হচ্ছে, আজ কিন্তু ফুল নিরামিষ, কোনো বেজালে নেই। তাহলে আপনারা একটু কচুপাতা টতা ফাইলে লজ্জা রাখলে তো হয়েছে, লজ্জা থাকে, খাওয়ান না থাকলে কেউ খাওয়ান দিত না, লজ্জার কোনো কারণ নাই। কচু তো সবখানে ভালো ভালো জায়গা কচু, আমরা HDM এর অফিসে কচু আছে, স্কুলের ভিতরে কচু আমি তো প্রায়ই আনি আনি খাই। একটু একটু সব সবজিতে একটু রাঁধুনি সম্বার দেয়া, ধরেন একটু কড়াইতে একটু তেল দিলেন, তেল দিয়া সেটা একটু রাঁধুনি দিলেন, দিয়া সবজি লম্বা লম্বা করে কাটটা কাঁচামরিচ দিয়া একটু ডাক্কা দেন না, ডাক্কা দিলে ফট করে হয়ে যাবো। লামায় চিনি একটু দিলেন, না দিলেন এইটা হইলো নিরামিষ আমুচ্চা। কচু পাতা কটা মজা সিদ্ধ করে একটু তেঁতুল টেতুল দিলাম না, তেঁতুল টেতুল দিলে তো ইয়ে করে একটু জল সবজি যাবো তো ওখানে কেটাইছে দীপা, দীপা ভাত কে বেরিয়ে দিলে কচু পাতার শুকাতে খায় যা, ওই কালকে একটা কাজ আছে তারা এ বসছে, আগের দিন তো ওই যে বড়া বড়া একটা রসমি দিয়ে আবার তেঁতুল দিয়া খায়া শেষ করলে খাইলেছি, সুইসা ভিতর থেকে সব বাইর করেছি দিন। এই সবিতা দি দেবারে দিলা কচু পাতাতে ভাত দাও, খাই দাও, আয় দিকে ভাত খাইলে খাই, 1 মিনিট খাইলে কিছু না খাইছ। ওই লাস্টে মরিচ খাইছি 4-5টা, খাইতে খাইতে মানে এই কি স্বাদ কচু তার শুকা, তুই তখন তুই খালি স্বাদ করতেছ, আমরা কি কামুনি খাই রান্দা। এই ছোট বোনের তারা বাইকনা দিলে রান্দা খাইতেছ না,
কসলাতে কবি ওরি রে দিলে আই নাই তো যে কোনো ইয়ে আছে সার মার আছে কি স্বাদ ওই দেখেন কলিয়া বিচ্ছে গালিছি আমারও কাঞ্চনপুর থেকে এক বোনে ফোন করে দাদা আমি তোমার ছোট বোন তোমার বোন জামাই সবসময় খালি দেখে তুমি রান্না করো কবে জানি খাইতো তাই না আমার তোমার হাতে খানি খাইতো আমি তাই না কইবা একদিন আইতা আমার বাড়ি আইয়া খাইতো কইবা তবে ওখানে জালে লবণে তেঁতুলাকে পুরপুরা হয়েছে কি তৃপ্তি আজকে খাইছি দুজন একলে বইয়া খাইছি আজকে বোধ হয় খাই না নি ওই তো ফাড়াফাড়ি উড়াউড়ি একটা লেগেতে অফিসে যাইতো আমিও দিলে দেলা বাদ যেতে দিতে খাইলে তবে আপনি না দিলে সর্ব দেন আমরা যে সকরা করি এটা আমি কত না এই যে জলটা যে বামাতে কামতলি এটা আমার সকরা এটা ওইটাছে না তো ডাইনেতে আমরা খাই না আমরা শুরুতে বামাতে খাই বসে আমার বাতিজির বাড়িতে জামাই সবসময় ডাইনাতে জলকা বলে তুই ওকে খাইবি না আমি খাইতাম না আমি বামাতে খাই বামাতেই খামু মানে উপায় নাই জলটা একটু পরে খাওয়া তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই দেখে লাইক শেয়ার করে আমি ডাস্কার করতাম না বলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আপনারা ভিডিওটা কেমন লাগছে কালি করেন সবাই ভালো থাকো আজকের তারিখে দেশ স্বাধীন ছিল 26শে জানুয়ারি আরো অনেক ভিডিও করুম দেখামু তবে সবাইকে মাথা নোয়া প্রণাম।